সাতকানিয়া, লোহাগাড়া, চট্টগ্রাম 15 আসন। এখানকার বেশিরভাগ মানুষই ক্ষুদ্র ব্যবসায়ী থেকে বড় ধরনের শিল্পের সাথে জড়িত। অনেকেই প্রবাসে আপনার আমাদের রেমিটেন্স যোদ্ধা এই এলাকায় বেশি, সাতকানিয়া লোহাগাড়ায়। তবে আমাদের সমস্যা অনেক। প্রাথমিকভাবে যেটা আমাদের যেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি, নির্বাচিত হলে আমাদের অবকাঠামোগত একটা যুগান্তকারী পরিবর্তন দরকার, আর শিক্ষাক্ষেত্রে ব্যাপকভাবে পরিবর্তন দরকার, এবং বিশেষ করে আপনার চিকিৎসা ক্ষেত্রে মানুষ যাতে সুচিকিৎসা পায়। এখন জানেন আমরা এই বিদেশে লাইন দিয়ে আমরা একটা চিকিৎসার জন্য এদিকে যে ভারতে যাওয়ার যে প্রবণতা, সেটা রোধ করতে হবে আমাদের, এবং আমাদের শিক্ষার মান বৃদ্ধি করতে হবে, আর সাথে সাথে অবকাঠামোগত উন্নয়ন। এইগুলো আমাদের অতীব গুরুত্বপূর্ণ বিষয় এবং যা জরুরি ভিত্তিতে করা দরকার বলে আমি মনে করি। আরেকটি প্রশ্ন, বর্তমান কিন্তু ইয়াং জেনারেশনের ভোট বেশি। এই যে তারুণ্যের ভোটগুলো 17 বছর যারা ভোট দিতে পারে নাই, ভোটের সিস্টেম জানে নাই, তাদের জন্য আপনার উপদেশ বা তাদেরকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আপনার পরিকল্পনা বা তাদেরকে আগ্রহ ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য আগ্রহ তৈরি করার আপনার কি ভূমিকা থাকবে এবং এটা নিয়ে কি কাজ করতেছে? ধন্যবাদ জানেন আমাদের তারুণ্যের প্রতীক তারেক রহমান, ওনার সমস্ত কর্মকাণ্ড হচ্ছে তরুণদেরকে নিয়ে। আমরা ইতিমধ্যে উনি যে সমস্ত প্রকল্প চিন্তা করেছেন 31 দফায় সুনির্দিষ্ট ভাবে আছে। আমরা বিশ্বাস করি এই তরুণরাই বাংলাদেশকে পরিবর্তন করতে পারে। এই যে তরুণদের জন্য আমাদের সর্বাগ্রে যেটা দরকার, তাদের শিক্ষার মান উন্নয়ন করে তাদের বেকারত্ব দূর করা, তারা সাথে সাথে যারা শিক্ষা জীবন শেষে তারা যাতে সাথে সাথে কর্মজীবনে তাদের ভূমিকা রাখতে পারে, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, দেশের উন্নয়নে অবদান রাখতে পারে, সেই সমস্ত পরিকল্পনা আমাদের 31 দফায় সন্নিবেশিত আছে। এবং আমাদের প্রিয় নেতা, আমাদের চেয়ারম্যান সাহেব, জাতীয়তাবাদী দল বিএনপির, উনি ইতিমধ্যে তরুণদেরকে নিয়েই ওনার শতকরা 80% পরিকল্পনা প্ল্যান বলেন সবকিছু তরুণদেরকে নিয়ে। এই তরুণরা ইনশাল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে সব তরুণরা এগিয়ে আসবে ধানের শীষে ভোট দেওয়ার জন্য, এটা আমার আত্মবিশ্বাস।